তবে রে রাবণ বেটা, তোর মুখে মারবো ঝেঁটা, তোরে এখন বাঁচায় কেটা বল, তোর মুখের দুপাটি দন্ত ভাঙিয়া করিব অন্ত, আয় রে বেটা জমের বাড়ি চল। কার কথা বলছি বলুন তো? রাবণ? না না, রাবণ নয়, সে হচ্ছে আমাদের ডায়াবেটিস। আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে দখল করে ফেলেছে যে রাবণ, ভয়ঙ্কর রূপী রাবণ, যে অসুখ, যে রোগ, সে হচ্ছে ডায়াবেটিস। এবং প্রতি 10 জনের প্রায় 3 জন মানুষ এই রোগে আক্রান্ত। শুধু ডায়াবেটিক হলেই যে ক্ষান্ত তা নয়। ডায়াবেটিক মানে কি বলুন তো? চোখ খারাপ হয়ে যাবে, ডায়াবেটিক মানে হার্ট খারাপ হয়ে যাবে, লাংস খারাপ হয়ে যাবে, কিডনি খারাপ হয়ে যাবে, স্কিন খারাপ হয়ে যাবে, হার্টও খারাপ হয়ে যাবে, সেক্সুয়াল ডিসঅর্ডার, আপনি মানুষ থাকবেন না। তাহলে বাকি রইল কি? আজকের দিনে দাঁড়িয়ে সে কারণে মানুষ ঘরে ঘরে ওষুধ খাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, মুক্তি নেই। মুক্তি কোথায় পাবেন? এই যে বাঁচা মানে কাঁচা। সুতরাং আজকের এই প্রোগ্রামে সবাইকে ওয়েলকাম, ও গাজর নিয়ে নয়, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, এবং আমি আপনাদেরকে আজকে এই বাঁচা মানে কাঁচা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা শিখব, জানব কি করে ডায়াবেটিক থেকে আমরা কি খাবার খেয়ে সুস্থ থাকতে পারবো। শুধুমাত্র খাবারের বদল ঘটিয়ে আমরা ডায়াবেটিক থেকে মুক্ত থাকব, এবং ডায়াবেটিক থেকে যে যতগুলো রোগ বা যতগুলো সমস্যা আমাদের শরীরে হয়, সেখান থেকেও কিন্তু আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। এর আগে আমি নিশ্চয়ই আপনাদেরকে বলেছি যে বাঁচা মানে কাঁচা এই যে ফর্মুলা, সেই ফর্মুলার আরও 3টে ফর্মুলা কি, এটা নিয়ে আমরা অনেক গানও গেয়ে ফেলেছি। প্রচুর মানুষ এটা নিয়ে গান বানিয়েছেন। বাংলাদেশ তো অনেক মানুষ তারা কবিতা লিখে পাঠিয়েছেন বাঁচা মানে কাঁচা নিয়ে। তারা এতটা খুশি হয়েছে, এতটা তারা সুস্থ হয়েছে, আনন্দে আপ্লুত হয়ে তারা বিভিন্ন রকম কবিতা গান লিখে তারা পাঠাচ্ছে। সুতরাং সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে। আমাদের যে ফর্মুলা ছিল, আমাদের শরীরের যাবতীয় যে কান্না, তার কারণ বাড়ির রান্না। কারণ রান্না করা খাবার আমার শরীরে গেলে বিভ্রান্তি, আমার শরীরে ঘটবে একটা দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনা কবলে পড়ে আমার লিভার, সেই দুর্ঘটনার কবলে পড়ে আমার লিভার যখন ক্ষতিগ্রস্ত হবে, তাকে সায়েন্সের ভাষায় বলছে মেটাবলিক সিনড্রোম। এই মেটাবলিক সিনড্রোম যখন আপনার হয়ে যাবে, তার মানে 8,500 মেডিকেল প্রবলেমের নেমন্তন্ন আপনি পেয়ে গেছেন। এবারে কোনটা আপনি খাবেন, কখন খাবেন, সেটা আপনাকে ধার্য করতে হবে। সেখান থেকে যদি বাঁচতে হয়, তাহলে এই যে আমাদের যে খাবার, সেটাকে রান্না কম করে খেতে হবে। কেন? কারণ রান্না করলে খাবারের যে খাদ্যগুণ, সেটা নষ্ট হয়ে যায়। আর ফর্মুলা যেটা 3 ছিল, চাল ও গম খাবো কম। কেন চাল গম খাবো কম? কারণ চাল গম বেসিক্যালি চিনি, এবং সেটা আঠা। আমার পেটে গেলে চিনি কার্বোহাইড্রেট বাড়িয়ে দেবে, মানে সেখান থেকে গ্লাইসেমিক ইন্ডেক্স কী করবে, সুগারকে হাই করে দেবে। আর পেটে আঠা যদি আটকে যায়, সেটা বের করবে কে? সেই জন্য ঘরে ঘরে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের প্রবলেম, বদহজম, কনস্টিপেশনের প্রবলেম। সেটা চূর্ণ খেয়ে ডাক্তারের কাছে গিয়ে আপনি করবেনটা কি? কারণ ভুলটা কোথায়? ভুলটা আপনি কাঁচা খাবার খাচ্ছেন না। আজকে আমরা এমন একটা কাঁচা খাবার খাবো, যেটা খেয়ে সুগার তো বাড়বেই না, উল্টে সুগার কমে যাবে, আর আমরা থাকবো একদম সুস্থ চাঙ্গা। এবং ধীরে ধীরে আমরা যদি এই খাবারটা খেতে পারি, আমাদের কি হবে, মেডিসিনটাও কমে যাবে। এবং এই প্রোগ্রামে আমরা আজকে একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদের এই প্রোগ্রামে আসবেন, আর তিনি আমার সঙ্গে সহযোগিতা করবেন যে আমরা এই যে খাবারটা আজকে বানাবো, কি বলুন তো, ফুলকপি, কাঁচা ফুলকপি কি করে খাবো, সেটা আমরা আজকে জানবো। শুনে মুখটা ভেটকে ফেললেন তো? কারণ আমরা তো ফুলকপির বড়া খেয়েছি, ফুলকপির রোস্ট খেয়েছি, ফুলকপির আলু দিয়ে তরকারি খেয়েছি। আজকে কিন্তু কাঁচা ফুলকপি খাবো, অসাধারণ লাগবে। শুধু খেয়ে দেখবেন, এরপরে সুগারটা চেক করে নেবেন 2 ঘন্টা পরে, দেখবেন সুগারও নেই, মনে খুশি, ব্যাস সুস্থ শরীর। চলুন আমরা ওই যে খাবারটা কিভাবে বানাবো, সেটা আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। আজকে আমার বিশেষ অতিথি মধুমন্তী মৈত্র। নিশ্চয়ই আপনারা যারা দূরদর্শন সম্বন্ধে যাদের খানিকটা আইডিয়া আছে, নিউজ যারা দেখেছেন আমার মতো ওই ছোটোবেলায়, তারা কিন্তু ওই মুখটাকে আজও আমরা জানি। আমাদের বাঙালিরা যারা সারা পৃথিবীতে যারা যেখানে আছেন, তাকে চেনে না এরকম কিন্তু কেউই নেই। সুতরাং তিনি আমার আজকের অতিথি।
নমস্কার দিদি। নমস্কার, দর্শকদেরও নমস্কার। আজকের এই বাঁচা মানে কাঁচা প্রোগ্রাম, একদম ঠিক আছে? আমিও কিন্তু একেবারেই এই ফর্মুলার ফলোয়ার হয়ে গেছি। তো এই বাঁচা মানে কাঁচা প্রোগ্রামে আমরা বেসিক্যালি যেটা আমাদের যারা দর্শক তাদেরকে হ্যাঁ। আমরা যেটা দেখাতে চাই যে তারা কি খেলে, কেমন করে খেলে তারা তাদের রোগ থেকে মুক্ত থাকবে। একদম। আজকে বেসিক্যালি আমি যেটা করতে চাইছি ডায়াবেটিস, যেটা কিনা ঘরে ঘরে মানুষের, একদম মানে আপনি একটা পরিবার দেখাতে পারবেন না যেখানে যেখানে কারোর না diabetes- কারোর ডায়াবেটিস আছে। তাহলে আজকে ঘরে ঘরে যেভাবে সুগার বেড়েছে হুম। সেখানে ওষুধ ছাড়া যদি তাকে বাঁচতে হয়, সুস্থ হ্যাঁ। থাকতে হয়, রোগ মুক্ত থাকতে হয়, তাহলে সে কি খাবার খাবে হুম হুম হুম, সেইটা আমি আজকে শুধু মুখে বলবো না, হুম। বানিয়ে দেখাবো এবং করেও খাবো আমরা। কাঁচা। কাঁচা আচ্ছা, কি কাঁচা? ফুলকপি, ফুলকপি? এই যে ফুলকপি বাহ! যেটা আমরা হ্যাঁ, হ্যাঁ। রোস্ট করে খাই, ভেজে খাই, হ্যাঁ। তরকারি করে খাই, তো এই কাঁচা ফুলকপি আমরা খেতে পারি এবং অসাধারণ লাগবে। হুম। এবারে এই কাঁচা ফুল, অনেকের প্রশ্ন আসতে পারে কাঁচা ফুলকপিতে এমন কি আছে যে তোমার ডায়াবেটিক কমে যাবে? হুম হুম বেসিক্যালি কাঁচা ফুলকপি প্রকৃতি তৈরি করেছে আর আমার পেট প্রকৃতি তৈরি করেছে। হুম হুম। তাহলে এই পেটের সঙ্গে ফুলকপির কিন্তু একটা সম্পর্ক আছে, একদম এটা সামঞ্জস্য আছে। সামঞ্জস্য আছে। হ্যাঁ। কিন্তু সেখানে যদি আমি পিজা, বার্গার কিংবা রান্না করা তরকারি কিংবা যদি ফুলকপি ভালো করে বেসন দিয়ে ভেজে যদি খাই। খাই, সেটা আমার শরীরে গিয়ে কি করছে, হজম রিলেটেড প্রবলেম করবে। একদম। কারণ ফুলকপি যখন আমি খাবো তখন শরীর তাকে চেনে হুম হুম। যে আমার বন্ধু এসেছে, হুম। কিন্তু ফুলকপি যখন ভাজা হয়ে যাবে হ্যাঁ। তখন কিন্তু শরীর কনফিউজ হয়ে যাবে। কিসে এইটা- কনফিউজ? হ্যাঁ। কনফিউজ হয়ে যাবে এর যে ফাইবার, হুম। সেই ফাইবারটা ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে মানে গরমে ভাজা হয়ে তেলে, যাবে, তেলে হ্যাঁ। ভাজা হয়ে যাবে, নুন দেওয়া হবে, চিনি দেওয়া হবে, মশলা দেওয়া হবে, এই ফাইবারটা তখন ভাজা হয়ে গিয়ে থকথকে কাদা হয়ে যাবে। হুম হুম। তাতে যদি এই ফুলকপিটার ক্যালোরি এখন যদি ধরি এক্সাম্পল হুম। 100 আছে, হুম হুম তাহলে আমি যদি এই কাঁচা ফুলকপিটা খাই সেটাতে আমার ক্যালোরি হবে 100। হুম হুম। যখন আমি এটা ভেজে খেয়ে নেব, হুম। এটা 6 গুণ ক্যালোরি বাড়িয়ে দেবে। বুঝুন। তার মানে 600 ক্যালোরি হয়ে যাবে হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ। আর আমার ডায়াবেটিকের প্রবলেম কি? ক্যালোরি বিভ্রাট, একদম তাই, মানে শরীরে শর্করার পরিমাণ বেড়ে যাবে। বেড়ে যাবে। হ্যাঁ। ক্যালোরি যদি বেড়ে যায়, ক্যালোরি কনভার্ট টু ফ্যাট, তার জন্য ফ্যাটি লিভার, তাকে বলছি আমরা মেটাবলিক সিনড্রোম। আর মেটাবলিক সিনড্রোমের কারণের জন্য ডায়াবেটিস, ব্লাড প্রেশার, আর্থারাইটিস, আলসার, ক্যান্সার সব কিছু। কি না কি। সুতরাং আমরা ভাবছি ডায়াবেটিক মানে ইনসুলিন। হ্যাঁ, ইনসুলিন তো বটেই, কিন্তু ইনসুলিনকে যে ডিস্টার্ব করে হ্যাঁ। সে হচ্ছে লেস ফাইবার ফুড। হুম হুম। তাহলে আমরা যদি ফুলকপি আর এই সমস্ত জিনিসকে দিয়ে সুন্দর করে কাঁচা খাবার খেতে পারি, হুম হুম। তারপর যদি আমরা সুচ ফুটিয়ে সুগারটা চেক করে দেখি, তখন তো আমরা হয়ে যাব, নরমাল সুগার। আমাদের নর্মাল সুগার থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তখন আমাদের মেডিসিন কেন লাগবে? হুম হুম। কিন্তু আমাদের আজকের মেডিকেল সায়েন্স বলছে ওষুধ কিন্তু সারা জীবন চালিয়ে যাওয়া, মানে এটা সবসময় বলা হয় যে ডায়াবেটিসের ওষুধ একবার ধরলে আর সেটা ছাড়ানো যাবে না, বন্ধ মানে করা যাবে না। ডোজেজটা বরং বাড়বেই, বাড়বে, কমবেও কমবে না, না। ছাড়াও যাবে তো না। সেই জায়গায় আমার 350 সুগার ছিল আজ থেকে 15 বছর আগে। হ্যাঁ। আমি যেভাবে নিজেকে সুস্থ করেছি, হ্যাঁ। আমার দর্শক বন্ধুদেরকে আমি সেভাবেই সুস্থ করে দেখাবো। চলুন, আমরা ফুলকপিটাকে আমি বেশ একটু গরম জলে আগে ডুবিয়ে ভালো করে, রেখেছিলাম। যেটাকে ইংরেজিতে বলে হ্যাঁ, ব্লাঞ্চ হ্যাঁ, করা, সেটাকে সেটা বেশ করে করে ডুবিয়ে নেওয়া রেখেছিলাম হচ্ছে। যাতে পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এবারে আমরা বা ফুলকপিটাকে কি আজকাল করব? কেমিক্যাল সারটা একদম। দেয়। হ্যাঁ। এটার সঙ্গে আমাদের লাগবে একটুখানি গাজর, আচ্ছা। একটুখানি পেঁয়াজ, হুম হুম। আর একটা টমেটো, আচ্ছা। একটু পাতিলেবু, হুম হুম। তার সঙ্গে একটা ম্যাজিক জিনিস দ্যাট ইজ আপেল। আচ্ছা, Apple। মানে এটা একটা দারুণ স্যালাড হতে হ্যাঁ। চলেছে, আমি আর বুঝতে তার পারছি। সঙ্গে একটু বাদাম, হ্যাঁ। একটু কিশমিশ। আমি কিশমিশটাকে অলরেডি একটু জলে ভিজিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ এক্ষুনি আচ্ছা। ভিজবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই দুটো জিনিস, এই কয়েকটা জিনিস দিয়ে প্রত্যেকের বাড়িতেই থাকবে, কারণ থাকবে, এখনকার দিনে নিশ্চয়ই। দাঁড়িয়ে ফুলকপি অলরেডি শীতের সময়, হ্যাঁ। ফুলকপি অলরেডি শীতের সময় চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, আমরা হ্যাঁ। এটা দিয়ে সুন্দর করে খেয়ে দেখি। বেশ বেশ। ঠিক আছে, চলুন আমরা সুন্দর করে এটাকে কুড়ে নেব আগে, মানে আচ্ছা। ছোট ছোট করে টুকরো করে ঘষে নেব। আচ্ছা। ফুলকপি এটাকে আমরা ঘষবো। হুম হুম। দিদি আমাকে থালাটা দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এর উপরেই রাখি। হ্যাঁ, এর উপরে রাখছি। এটাকে একটু ছোট্ট করে ভেঙে নিই, হুম হুম। যাতে আমার, মানে একটা টুকরো ভেঙে দেখালেই তো হয়ে যাবে, এটা তো হ্যাঁ, আমরা হ্যাঁ, একটা just- এক্সাম্পল হিসেবে একদম দেখাচ্ছি। একদম একদম ছোট ছোট টুকরোটাকে বের করে হ্যাঁ। নিলাম, বের মানে করে নিয়ে ফুলকপির একটা ফুল দিলেই হয়ে যাবে আর কি। হয়ে যাবে। এটাকে আমরা একটুখানি সুন্দর করে ঘষে নেব। হ্যাঁ হ্যাঁ তাতে কি হবে, এটা বেশ ঝুরি ঝুরি হয়ে যাবে, কারণ হ্যাঁ হ্যাঁ। যদি আমি একটা টুকরো টুকরো করে কাটি হুম 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 সেটা গোটা গোটা থাকবে, রান্না করলে হয়তো ঠিক ছিল। হুম হুম। সেটাকে আমরা একটু ঘষে নিলাম, তো খেতে অনেক সুবিধে হবে। সুবিধা হবে, তাতে মুখে পড়লে খুব বেশি আমাকে কষ্ট দেবে না। না না না। সো ফুলকপিটা মোটামুটি আমি একটুখানি জাস্ট দর্শকদের দেখানোর জন্য করেছি। হুম হুম। এর সঙ্গে আমরা একটু গাজরকে ঘষে নেব। আচ্ছা।
একই রকমভাবে। হুম হুম। একটা রংবাহারি ব্যাপারও হচ্ছে কিন্তু। একদম একদম সুন্দর, বেশ সাদা গেরুয়া। এর মধ্যে একটু সবুজ কিছু দিয়ে দিলেই হ্যাঁ, একটু ধনে পাতা দিতে ভারতবর্ষের পারি, ফ্ল্যাগ। ফ্ল্যাগ হয়ে যাবে। তাহলে আমরা একটুখানি গাজর নিয়েছি, হ্যাঁ হ্যাঁ। এর সঙ্গে যেটা আমরা করব একটুখানি পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটা অপশনাল, মানে আমি যারা পেঁয়াজ না খায় তারা যদি না নিতে চায় কোনো অসুবিধে নেই, কিন্তু পেঁয়াজ দিলে এটা কি হবে, একটা বেশ গ্রিন স্যালাড পাওয়া যাবে, একটা অ্যারোমা পাবো আমরা, সুন্দর গন্ধ পাবো। আর পেঁয়াজের উপকারিতা সম্পর্কে তো আর নতুন করে বলার কিছু নেই। একদম একদম। এর সঙ্গে আমরা একটু অ্যাপেল মেশাবো। আচ্ছা, অ্যাপেলটাও গ্রেট করে নেবেন? অ্যাপেলটা গ্রেট করে নেবো এভাবে। অ্যাপেলটা একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে। হ্যাঁ, অ্যাপেলের একটু মিষ্টি কচকচে। মানে টেক্সচারটাও ভালো হবে, স্বাদটাও ভালো হবে। বাহ, সুন্দর হয়েছে। টমেটো এবং পাতিলেবুটা তো রস করে আমরা দিয়ে দেব। আসলে টমেটোরও জুসটা দেওয়া যেত, কিন্তু তাহলে ফাইবারটা পেতাম না আমরা। আমাদের বেসিক্যালি লাগবে ফাইবার। হ্যাঁ হ্যাঁ। আমরা যেভাবে যে করছি এটাকে যদি আমরা একটু কুচিয়ে নিতে পারি তাহলেও হবে সুন্দর করে। এবার একটা লেবু লাগবে, একটু লেবু লাগবে, একটুখানি সামান্য একটু লেবু দেবো, কারণ আমি একটু জাস্ট দর্শকদেরকে দেখানোর জন্য একটু লেবু রস যেভাবে দিলে হয় এই, তাতে একটু টকসে স্বাদ আসবে। এর সঙ্গে আমরা একটু সল্ট, সামান্য একটু সল্ট এখান থেকে, এই যে। হ্যাঁ, কাঁচা খাবার খেলে নুন কিন্তু তখন বেশি লাগে না। একদমই তাই। রান্নায় এটাই আপনাকে আরো এক চামচ দিতে হবে, নাহলে হবে না। এর সঙ্গে আমাদের কিশমিশ যেটা ছিল ভেজানো, সেটা আমরা দিয়ে দিলাম। বেশ, দিলেন। আর একটু বাদাম, জাস্ট উপর থেকে আমরা টেস্ট করার জন্য একটু বাদাম দেব। বাহ, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে খেতে দারুণ হবে একদম। এবং এই খাবারটা কিন্তু আমি এভরি সানডে দুপুরবেলা করে লাঞ্চের সময় এটা আমি খাই। আচ্ছা, এটা আপনাকে আমি খাওয়াবো নিশ্চয়ই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা একটু মাখিয়ে নিই জিনিসটাকে। তাহলে ফুলকপি, টমেটো, গাজর, তার সঙ্গে একটু পেঁয়াজ, আর আপেলকে ভুললে হবে না। তাহলে এই জিনিসটাকে সুন্দর করে মাখিয়ে যতটা পরিমাণ আমি পেট ভরে খেতে পারি, তাতে কিন্তু আমার সুগারটা বাড়বে না। কেন সুগার বাড়বে না? তার কারণ ওই যে ক্যালোরি ম্যাটার। তাহলে ক্যালোরি যদি আমার কম থাকে তখন কিন্তু আমার আর প্রবলেম হবে না। সো আমাদের বানানো হয়ে গেছে। ফুলকপি, গাজর, টমেটো, আপেল, একটু লেবু রস, বাদাম আর কিশমিশ, অপূর্ব। এর সঙ্গে কেউ যদি মনে করে একটু লঙ্কা দিতে চাইবে, কাঁচা লঙ্কা বা একটু গুঁড়ো লঙ্কা, একটু চিলি ফ্লেক্স টাইপের, কেউ যদি চায় একটু ওর সঙ্গে ধনে পাতা দিতে পারে, একদম দিতে পারে, কোনো রঙের জন্যও তো ভালো লাগে। তো এটা রস অফ ফাইবার এবং নিউট্রিশন। তার কারণ এখানে প্রোটিন আছে, ভিটামিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে। এই খাবারগুলো খেলে কিন্তু আমাদের ডায়াবেটিক হবে না। আর দ্বিতীয় কথা, আপনার তো এটা পুরোটাই কাঁচা, রান্না করে তো আপনি এর মধ্যে কান্নার এলিমেন্টটা ঢোকাননি। এবং তাতে বাড়িতে যে গ্যাসের ঝঞ্ঝাট, কে রান্না করবে, হাঁড়ি কে মাজবে, কড়া কে ধোবে, তাহলে এটা যে কেউ রান্না করতে পারবে ফর্মুলা। তো দিদি একটু খেয়ে দেখা যাক একদম একদম কেমন লাগে খেতে। তুমি ওই চামচটা দিয়ে একবার জাস্ট খেয়ে নাও, চামচ দিয়ে ডিরেক্ট একদম চামচ দিয়ে তুলে দেখো একটা বাইট কেমন লাগছে। আমার কিন্তু এটা দেখে মনে হচ্ছে একটা বাইটে থামতে পারবো কি, দেখি খেয়ে। অসাধারণ, ভাবা যায় না। ফুলকপি পুরো জিনিসটা মিশে গিয়ে না একটা এমন অদ্ভুত সুন্দর টেস্ট হয়েছে যে বলার নয়। আচ্ছা, এই জিনিসটা খেলে না একটা, খেতে তো ভালো লাগেই, পেঁয়াজ দিয়েছেন, তাতে একটা ভীষণ সুন্দর একটা পেঁয়াজের অ্যারোমা আসছে। আরেকটা জিনিস হচ্ছে যে
এটা খেলেই না অনেক সময় আমরা অনেক কিছু খেয়ে ফেলি, খেয়ে না মনে হয় যে একটা খুব অন্যায় করলাম, একটা পাপ কাজ করলাম। হ্যাঁ, এখানে একদম মানে মনে হচ্ছে সাত্বিক আহার, সাত্বিক আহার, শরীরটা যেন আমাকে ধন্যবাদ দিচ্ছে, মুখে দিলে মনে হচ্ছে যেন কত খুশি হয়েছে। একদম একদম তাই। না, অসাধারণ হয়েছে, মানে আমি এটা একটুও বাড়িয়ে বলছি না। ইনফ্যাক্ট আরেকটা জিনিস হচ্ছে যে এটা এত লাইট না, আপনি ইচ্ছা করলে পুরো প্লেটটাও খেয়ে নিতে পারবেন, এবং খেলেও কিন্তু আপনার শরীর কোনোভাবেই তাতে প্রতিবাদ করবে এবং না। শুধু যে বাড়ির যারা বাচ্চারা স্বাদ খাবার চায় তারা বুঝতেই পারবে না এই খাবারটা এত সুস্বাদু। তারা পিজাতে যে টেস্ট খোঁজে বা চিকেন মাটনে যে টেস্ট খোঁজে, এইটার যে টেস্ট, এর স্বাদ কিন্তু মা মাসি ঠাকুমাকেও বানাতে পারবে না। কারণ প্রকৃতি যে স্বাদটা দিয়েছে এটা অসাধারণ স্বাদ এবং এটা পবিত্র ভাব আছে। একদম তাই, এবং খেলেই এটা ভালো লাগায় ভরে যায়। আমরা খাবার পরে কি করি, সাবান দিয়ে হাত ধুতে হয়, ঘরের মধ্যে এসি চালাতে হয়, আশাটি একটা গন্ধ থাকে, কিরকম একটা অদ্ভুত রকমের, বাইরে থেকে কেউ লো গেলে রুম ফ্রেশনার দিতে হয়। তার মানে এই খাবারটা যদি ভেতরে যায় তাহলে সেখানে রুম ফ্রেশনার কোথায়? সেই তো, সেখানে তো কেউ আর ফিনাইল বা ন্যাপথলিন দিচ্ছে না। না না, তাহলে এই খাবারটা যখন খাবো আমি, আমার গায়ের গন্ধ সেটাও পাল্টে যাবে। এক সময় আমি দেখেছি মাঝে মাঝে অফিসে যখন যাই তখন দেখা যায় কেউ বাথরুম থেকে বেরিয়ে এলে 5 মিনিট ঢোকা যায় না, কিন্তু এই খাবারটা খায় না বলেই এই প্রবলেম। তাহলে তার শরীরে কত টক্সিন, তাহলে সেই টক্সিন যখন শরীরে থাকবে তখন সে তো অসুস্থ হবে। এবার এইটা যদি কেউ না খেয়ে সে পিজা, বার্গার, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে, চিপস, কি বলে বিভিন্ন রকম চকলেট খেয়ে থাকে, তাহলে তার রোগের কি নাম লেখা সেটা তো বড় কথা নয়, যা কিছুই হতে পারে। মোট কথা শরীর অসুস্থ হয়ে যাবে, তার যাই ম্যানিফেস্টেশন, সেটা ডায়াবেটিস হতে পারে, সেটা কিডনি ফেলিয়ার হতে পারে, যা খুশি হতে পারে। তো মূল কথা যেটা বুঝলাম যে খুব সহজ, মানে জিনিসটা যে স্বাস্থ্যকর সেটার তো কোনো সন্দেহ নেই, কিন্তু করাটাও খুব সহজ এবং খুব টেস্ট। এই জন্য এই ধরনের খাবার দাবার নিয়ে অলরেডি আমরা এই বাঁচা মানে কাঁচা এই বইটা আমরা লিখে ফেলেছি, এবং কি তার সায়েন্স, সেই সায়েন্সও কিন্তু আমরা ডিসকাস করেছি, অনেক আগেই আমরা ডিসকাস করেছি, কিন্তু এখানে আমরা আরো ছোট ছোট ভাবে সাধারণ মানুষ সাথে বুঝতে পারি। এবং শুধু তাই নয়, এই বইটাতে যেমন আমি খাবার এখানে বানালাম, ধরুন এখানেও আমরা এরকম ধরনের খাবারের কি করে বানাবো তার ছবি সহকারে আমরা ডিটেইলস এখানে দিয়েছি, একদম রেসিপিটা দেওয়া আছে, মানে রেসিপি বললে বাড়াবাড়ি হয়ে যাবে, এটা খুব সহজ জিনিস, একটা বাচ্চাও বানাতে পারবে। একদম। এবং আমাদের বাড়িতে আমরা আয়ুর্বেদিক বই পড়েছি, হোমিওপ্যাথি বই পড়েছি, কিংবা আমরা বিভিন্ন রকম যোগা প্রাণায়ামের বই পড়েছি, কিন্তু এই বইটা যদি বাড়িতে কারো থাকে তাহলে তার বাড়িতে অ্যাটলিস্ট ডায়াবেটিক হবে না, তার বাড়িতে অ্যাটলিস্ট প্রেশার বেড়ে যাবে না, তার বাড়িতে অ্যাটলিস্ট হার্ট অ্যাটাকের ভয় থাকবে না। তার কারণ এই খাবার খেয়ে যদি কারোর হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে তো মনে হয় তার হার্টই নেই। মানে অর্থাৎ কি না, আপনি ডাক্তার বুদ্ধির হাত থেকে বাঁচবেন, তাদের থেকে একটা সেফ ডিস্টেন্স রাখতে পারবেন যদি আপনি এই ধরনের খাবার খান। মানে এটা কিন্তু আমার মনে হয় ঘরে ঘরে সবার এই বইটা পড়ার প্রয়োজন। আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে মানুষের কষ্ট হচ্ছে, মানুষ চাকরি বাকরি পেয়েছে, পয়সা ইনকাম করছে, কিন্তু মানুষ রোগ থেকে মুক্তি পাচ্ছে না, এবং তার আতঙ্ক তাকে সারা রাত সারা দিন কুরে কুরে খাচ্ছে যে আমার ছেলেটার কিছু হয়ে যাবে না তো, আমার হাজব্যান্ডের কিছু হয়ে যাবে না, আমার বাবার কিছু হয়ে যাবে না তো, তার কিছু হবে না যদি আমি এরকম খাবার খাই আর এই ধরনের বই একটু জেনে নি পড়ে, তাহলে আমি সুস্থ থাকতে পারবো। একদমই তাই, একদমই তাই। অসাধারণ। এই একটাই জিনিস শুধু বাকি থেকে গেল, এটার একটা নাম দেওয়ার দরকার আছে। এই রান্না কি নাম দেওয়া যায় বলুন তো? এটার নাম আমরা দিতে পারি ফুলকপির স্যালাড, কাঁচা ফুলকপির স্যালাড বলতে পারি। একদম কাঁচা ফুলকপির স্যালাড, কিংবা মানে এটা বেঁচে থাকার স্যালাড আর কি। হ্যাঁ, বেঁচে থাকার গান যেমন হয় সেরকম বেঁচে থাকার স্যালাড এটা। তো অতএব আপনাদের যেটা বলবো যে এরই তো নানান ভেরিয়েশন আপনাদের মাথার থেকে, আপনাদের এত অভিজ্ঞতা আপনারা বার করে ফেলতে পারবেন। একটাই জিনিস শুধু মাথায় রাখবেন, যে ব্যাপারটা যেন কাঁচা হয়। একদম। হ্যাঁ। সো অলরেডি আমাদের সময় আজকে শেষ হয়ে গেছে। সো আজকে যেমন দিদি আমাদের সঙ্গে এসেছেন, আমরা পরবর্তীকালে নিশ্চয়ই এরকম কোনো বিশেষ অতিথিকে বা দিদিকেও হয়তো আমরা এরপরে আবার বিভিন্ন অনুষ্ঠানে আমি তো আসতে চাইবই, প্রোগ্রামে আমরা নিয়ে আসবো, আসতে চাইবো, এবং এরকম টেস্টি খাবার খেতে চাইবো, আমরা খাবো। এবং আমরা অপেক্ষা করে থাকুন, আমরা এরপরে কিন্তু আরো অসাধারণ সমস্ত খাবার নিয়ে উপস্থিত হব, আপনাদেরকে খাওয়াবো, শুধু খাওয়াবো নয়, সুস্থ করে তুলবো, ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া। আর সেই প্রোগ্রামটার নাম কি? বাঁচা
ইজ ইকুয়াল টু কাঁচা। সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো প্রোগ্রামে। নমস্কার। নমস্কার।